আজ 17ই মার্চ 2025 সোমবার দুপুরে লাঞ্চ সেরে হঠাৎই আমাদের ইচ্ছা হলো যে একটা ছোট্ট লং ড্রাইভে যাব। আর সেই মতোই বেরিয়ে পড়লাম আমি আর সায়ন আমাদের বন্ধুদের সাথে নিয়ে। বেরিয়ে ঠিক করে নিলাম আমাদের আজকের ডেস্টিনেশন বর্ধমানের 108 শিব মন্দির। এখন আমরা প্রবেশ করব দ্বিতীয় বিবেকানন্দ সেতুতে, যার বর্তমান নাম নিবেদিতা সেতু। এখন আমরা রয়েছি NH-12-এ। এই সেতুতে যান চলাচল শুরু হয়েছে 2007 সালের জুলাই মাস থেকে এবং এটি হুগলি নদীর ওপরে তৈরি। কোন্নগর থেকে এই বর্ধমান শিব মন্দিরের দূরত্ব প্রায় 96 কিলোমিটার, যেটা যেতে মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। এখান থেকে আমাদের এখনও প্রায় 96 কিলোমিটার যেতে হবে। সময় দেখাচ্ছে গুগল 1 ঘন্টা 44 মিনিট। প্রায় 5:30টার কাছাকাছি আমরা পৌঁছে যাব। এখন বেরোচ্ছি আমাদের আজকের যাত্রার প্রথম টোল। এখানে গাড়ির জন্য টোল দিতে হবে 65 টাকা। আর এই টোল পেরিয়েই আমরা এখন প্রবেশ করলাম NH-19-এ। এই রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ চললেও রাস্তার অবস্থা ওভারঅল কিন্তু ভালোই। এই NH-19-এর পুরনো নাম ছিল দিল্লি কলকাতা রোড। পেরোচ্ছি আরও একটা টোল। এখনও প্রায় 83 কিলোমিটার পথ বাকি। রাস্তার অবস্থা খুবই ভালো। প্রথম দিকে রাস্তার অবস্থা খুব ভালো থাকলেও পরে কিন্তু এই রকম ডাইভারশন শুরু হলো। আর সিঙ্গেল লেনে যেতে হচ্ছে বলে সময় কিন্তু অনেকটাই বেশি লেগে যাচ্ছে। কোনো গাড়িকে ওভারটেক করার মতনও জায়গা নেই। অবশেষে এবার ডাইভারশন শেষ হলো, এবার কিন্তু মেন রাস্তায় উঠলাম। এবার আমরা ক্রস করছি সিঙ্গুর। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সিঙ্গুরের দিকে, আর আমরা এখন সোজা যাব বর্ধমানের দিকে। তবে এখানেও রাস্তার অবস্থা একই রকম। বেশ অনেকখানি রাস্তা এখানে ওয়ান ওয়ে হয়ে গেছে, একদমই সরু পথ রয়েছে। এখান দিয়ে কিন্তু একটা মাত্রই গাড়ি যাওয়া যাচ্ছে। প্রায় অনেকক্ষণ ধরেই এইভাবে চলছি। আপাতত রাস্তার অবস্থা ভালোই রয়েছে। বিকেলের পড়ন্ত রোদ আর সাথে এইরকম সবুজ ক্ষেত ভীষণ ভালো লাগছে দেখতে। এই রাস্তাটা পুরোটা তৈরি হয়ে গেলে বর্ধমান যাওয়া কিন্তু আরও অনেক বেশি সহজ হয়ে যাবে, সময়ও অনেক কম লাগবে। এখন ক্রস করছি মজিরান বলে একটি জায়গা। বাঁদিকে চলে যাচ্ছে গুড়াপ, আর আমরা এখন সোজা যাচ্ছি বর্ধমানের দিকে। আমরা এবার পালশিটের কাছাকাছি চলে এসেছি। চারপাশে প্রকৃতি ভীষণ সুন্দর লাগছে। আর মাত্র 38 কিলোমিটার বাকি রয়েছে, যেটা যেতে মোটামুটি গুগল সময় দেখাচ্ছে 36 মিনিট মতো। 5:15 নাগাদ পৌঁছে যাব। আজ কিন্তু পুরো টাইমটায় ড্রাইভিং সিটে সায়ন রয়েছে। আজ সাথে বন্ধুরা থাকায় আড্ডা দিতে দিতে সময় যেন কোথা থেকে পেরিয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি মাসাগ্রাম। যত বর্ধমানের দিকে এগোচ্ছি রাস্তা যেন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এখন বেরোচ্ছি আরো একটা টোল গেট। এটাই আজকের যাত্রার শেষ টোল। শক্তিগড়ের আগে থেকে রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো, সাথে আকাশটা অপূর্ব লাগছে। সূর্য আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে।
সেটা ক্যামেরাবন্দি করতে পারলাম। আজকে আকাশে অল্প মেঘ রয়েছে আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। দেখতে দেখতে আমরা বেশ অনেকখানি পথ চলে এসেছি। এখন বেরোচ্ছি শক্তিগড়, যে জায়গাটা ল্যাংচার জন্য বিখ্যাত। এই জায়গাটা জার্নিতে ব্রেক নেওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা, তবে আজকে আর আমরা এখানে দাঁড়াচ্ছি না। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 11 কিলোমিটার মতন রাস্তা বাকি। এবার বলে দিই যে তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসতে গেলে তোমাদেরকে নামতে হবে বর্ধমান স্টেশনে। সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে বা টোটো নেবে, আর বলবে নবাবহাট বাস স্ট্যান্ডে যাব। এই বাস স্ট্যান্ড থেকে কয়েক পা এগিয়েই রয়েছে এই 108 শিব মন্দির। আর মাত্র 5 মিনিটের পথ বাকি। এবার সামনে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমরা মেন রাস্তা ছেড়ে এবার বাঁদিকে বর্ধমানের রাস্তা ধরব। সামনে থেকে ব্রিজের তলা দিয়ে ডান দিকে বেঁকে যাব, আর একদম সোজা একটু গিয়েই আবার ডান দিকে বেঁকে আমরা এখন যাব নবাবহাট মোড়ের দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা এসে আমরা এখন পড়ব নবাবহাট মোড়ে। আর এই মোড় থেকেই আমরা এখন যাব বাঁদিকে। আর এই রাস্তা দিয়েই মোড়গ্রাম, রামপুরহাট, সিউড়ি, কাটোয়া, ঘুষকরা, বোলপুর সব জায়গাতেই যাওয়া যায়। বোলপুর এখান থেকে 50 কিলোমিটার মাত্র। আর বাঁদিকে এই রাস্তাতেই পড়বে নবাবহাট বাস স্ট্যান্ড। এখন বেরোচ্ছি নবাবহাট বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়েই রয়েছে 108 শিব মন্দির। আমরা মন্দিরের একেবারে সামনে এসে পৌঁছে গেছি। এবার আমরা যাব পার্কিংয়ের দিকে। এই হলো মন্দিরের পার্কিং স্পট। এখানে পার্কিং চার্জ দিতে হয় গাড়ির জন্য 25 টাকা করে। এবার আমরা পার্কিংয়ে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করব। এই হলো মূল প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে ঢুকেই প্রথমেই বাঁদিকে চলে এলাম জুতো রাখার জায়গাতে। এখানে 1 টাকার বিনিময়ে জুতো রাখা যায়। তারপর এলাম টিকিট কাউন্টারে। এখানে টিকিটের মূল্য 2 টাকা করে পার হেড। টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করলাম। আর আজ যেহেতু সোমবার, তাই একটু ভিড় বেশি রয়েছে। এই হলো মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে মোট 108টি শিব মন্দির। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে 12টা অবধি খোলা থাকে এবং বিকালে 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। মনে করা হয় গোটা ভারতবর্ষে এই 108 শিব মন্দির মাত্র 2টি জায়গাতেই রয়েছে, এবং আশ্চর্যজনকভাবে এই 2টি রয়েছে পূর্ব বর্ধমানে। ঢুকতেই দেখলাম প্রথম মন্দিরেই পুজো চলছে। এবং সারা বছরই প্রচুর ভক্তের সমাগম হয় এই 2টি মন্দিরেই। এই মন্দিরের ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। চলতি মধ্যে বিশ্বাস করা হয় যে এই নবাবহাট একসময় প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এবং দুর্ভিক্ষের কারণে প্রায় একেবারে জনশূন্য হয়ে পড়ে এই গ্রাম। এবং সেই সময় রাজা তিলকচাঁদের বিধবা পত্নী বিষ্ণুকুমারীর সাথে ইংরেজদের গোলযোগ বাঁধে। রানী ছিলেন মহাদেবের ভক্ত।
এবং সেই সময়ে রানী স্বপ্নাদেশ পান এই মন্দির নির্মাণের জন্য। সেই মতোই 1788 সালে এই মন্দির স্থাপিত হয় এবং তাদের সমস্ত বিপদ কেটে যায়। এবং প্রত্যেকটি মন্দিরের ভিতরে বিরাজ করছেন মহাদেব। এখানে রয়েছে মোট 108টি শিব মন্দির, যেগুলি প্রত্যেকটি ছোট কুঁড়ে ঘরের আকৃতির, এবং প্রত্যেকটি মন্দিরের গায়ে শিবের বিভিন্ন নাম লেখা রয়েছে। দুপাশে মন্দির আর মাঝখানে রয়েছে একটি বেশ বড় জলাশয়। এই বিশাল মন্দির প্রাঙ্গণটি পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশ অনেকখানি সময় লেগে যাবে। পাশেই রয়েছে ফুলের সমাহার, রয়েছে আরও ছোট ছোট কয়েকটি মন্দির, তার মধ্যে রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দিরগুলি বেশ কিছুদিন আগেই একেবারে নতুনভাবে সংস্কার করা হয়েছে। এর আগে আমরা অম্বিকা কালনায় অবস্থিত মন্দিরটি ঘুরে এসেছিলাম, যার ভিডিও তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। এখন এসে পৌঁছলাম ঈশান বলে একটি মন্দিরে। আর এখানে ভেতরে মহাদেব ফুলের সাজে সজ্জিত। এখানে বিরাজ করছেন নারায়ণ। শিব মন্দিরগুলোর মাঝের যে অংশটি রয়েছে সেখানে রয়েছে আরও দুটো মন্দির, একটি হলো পার্বতী মন্দির এবং আরেকটি অন্নপূর্ণা মন্দির। যদিও মন্দিরগুলি একেবারেই নতুন, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি তার কাজ। এই বিগ্রহটি ভীষণ সুন্দর। চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে, এটিও খুব সুন্দর। আর বর্তমানে নবাবহাটের এই 108 শিব মন্দিরটি রয়েছে আয়তকারে সাজানো। ধীরে ধীরে ভক্তের সমাগম আরও বাড়ছে। এই মন্দির প্রাঙ্গণে তোমরা কিন্তু পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবে। দোকান রয়েছে, তার পাশেই রয়েছে মানত নন্দী পার্ক। সামনে ঢুকেই ডান দিকেই রয়েছে একটি বৃক্ষ, যেখানে সবাই মানত করে। প্রত্যেকটি কারুকার্য বেশ সুন্দর। পাশেই রয়েছে জলাশয়। এই পার্কের মধ্যেই রয়েছে মোট 108টি ঘন্টা। সাথে রয়েছে বিভিন্ন শিল্পীদের কিছু অসামান্য কাজের নিদর্শন। এই ছোট্ট পার্কটি কিন্তু বেশ সুন্দর। রয়েছে বেশ অনেকগুলি বসার জায়গাও। সব মিলিয়ে একদিনের ছুটি কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে এবার ফেরার পথ ধরলাম। আর ফেরার পথে অবশ্যই তোমরা বর্ধমানের বিখ্যাত মিহিদানা ও সীতাভোগ নিতে ভুলো না কিন্তু। ফেরার পথে রাস্তার কন্ডিশন আমরা খুবই ভালো পেয়েছি, আর আমরা 10টার মধ্যে বাড়ি চলেও এসেছি। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার খুব তাড়াতাড়ি চলে আসব অন্য কোনো এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো।